আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। আজকে একটা মজার টপিক নিয়ে এসেছি, সেটা হচ্ছে কি যে ধারাবাহিক গড়। ধারাবাহিক গড় থেকে কোশ্চেনগুলো এমন ভাবে আসে, যদি আপনি ট্রিক না জানেন তাহলে আপনার জন্য সেই কোশ্চেনের আনসার করা খুবই 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 কঠিন। ঠিক আছে, তো আমরা সেরকম একটা কোশ্চেন ট্রাই করি। তো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে যে প্রথম 50টি বিজোড় সংখ্যার গড় কত। এখন বলছে যে প্রথম 50টি বিজোড় সংখ্যার গড় কত। কারণ আপনি জানেন যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় 1 ঘন্টায় মানে 60 মিনিটে 100 এমসিকিউ দিতে হয়। তো আপনার প্রতি এমসিকিউর জন্য বরাদ্দ থাকে 33 সেকেন্ড। এখন 33 সেকেন্ডে আপনি 1 থেকে 50 পর্যন্ত বিজোড় সংখ্যা বের করবেন, তারপরে যোগ করবেন, আবার সংখ্যা দিয়ে ভাগ করবেন। সেটা অনেক ক্রিটিক্যাল না? তো সেইটা যাতে না করা লাগে সেটা কিভাবে আমরা করবো সেটা দেখাচ্ছি। তা আমি বলে দিচ্ছি, আজকে থেকে আপনারা মনে রাখবেন যে যদি বলে যে প্রথম 50টি বিজোড় সংখ্যার গড় কত, আনসার মুখস্থ বলে দিবেন কত, 50। তাহলে আপনারা আমার কথা বিশ্বাস করছেন? জানি করছেন না। যারা যারা বিশ্বাস না করছেন তাদের জন্য দ্বিতীয় অঙ্কটা। তাহলে আমার লজিক মতে কি হলো যে প্রথম 50টি বিজোড় সংখ্যার গড় কত, 50। তাহলে প্রথম 3টি বিজোড় সংখ্যার গড় কত হবে, 3। ঠিক আছে, এখন আমি 50টা বের করতে পারবো না, 3টে দিয়ে আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি। তাহলে প্রথম 3টা বিজোড় সংখ্যা আপনারা নেন কত, 1 যোগ 3 যোগ 5। তাহলে এই যে প্রথম 3টা বিজোড় সংখ্যা আমরা জানি সংখ্যাগুলো যোগ করে সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। কত দ্বারা ভাগ দিব, 3 দ্বারা ভাগ দিব। 3 দ্বারা যদি ভাগ দিই তাহলে আমার কত হচ্ছে, 5 3 8 আর 1 কত, 9। তাহলে 9 ভাগ হচ্ছে 3। যদি 3 দ্বারা কাটি তাহলে আমার কত হচ্ছে, 3। এই যে দেখেন আনসার মিলে গেছে। বুঝতে পারছি সবাই? তার মানে হচ্ছে যদি এরকম কোশ্চেন আসে যে প্রথম 50টি, প্রথম 20টি, প্রথম 70টি, যাই আসুক আমরা জাস্ট খালি সংখ্যাটা বসিয়ে দিব, আমাদের কোনো ম্যাথ করতে হবে না। বুঝতে পারছি সবাই? সবাই যদি বুঝে থাকি তাহলে আমার একটা কমেন্টের আনসার, আমার একটা প্রশ্নের আনসার দিয়ে যাবেন যে প্রথম 100টি বিজোড় সংখ্যা গড় কত। এটা এই প্রশ্নের আনসারটা সবাই কমেন্টসে লিখে যান। থ্যাংক ইউ সবাইকে।